হেই ভিউয়ার্স, আজকে আবার আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছি বিকজ আজকে আমার আবার একটা রাইড আছে। তো ভাবলাম যে এইটার উপর আরও একটা ভিডিও তৈরি করার জন্য রাইডটা নিয়ে নিই। সো আমি এখন মোবাইল নাম্বার দিচ্ছি রেজিস্ট্রেশন করার জন্য। আপনার রেজিস্ট্রেশনটা দেখিয়ে দিচ্ছি 08। এই যে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি, আমি জানি না স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। দেন নেক্সট দিব। এটা আমার একদম ফ্রেশ আরেকটা নাম্বার, নতুন নাম্বার। তো SMS দিয়ে নিচ্ছি। আমি হোয়াটসঅ্যাপে নিতে পারতাম, বাট আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপটা এনাবেল করা ছিল না, তো সেই কারণে। সো এই যে কোড চলে আসছে এবং এখানে এটা লগ ইন হয়ে গেছে। তো আজকে আমি রাইড নিব এইটা থেকে। এনাবেল লোকেশন, এখানে এনাবেল লোকেশন দিতে বলতেছে, আমি এনাবেল লোকেশন দিলাম এবং আই অ্যাম হিয়ার, এইভাবে এটা চালু করতে হবে। আই এম হিয়ার আবার এখানে আসছে। সো আমি একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি। আই এম হিয়ার। এখানে এই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লিখছে প্যাসেঞ্জার। হ্যাঁ, আমরা এই যে প্যাসেঞ্জারে আছি। এখানে নাম, এখানে নাম হবে হচ্ছে আমার নাম। এখানে চেঞ্জ করা ছিল, এটা অন্য নামে ছিল এই ফোনটা, ওয়াহিদ। সো আমি এখানে নেক্সট করছি। অ্যাপ্লিকেশনটা আমার কাছে ভালো লাগে, আমি এর আগে পরে ইউজ করেছি, আমার কাছে মোটামুটি ভালো লাগে। পিক আপ লোকেশন, এখানে এর পরবর্তী। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে ইনড্রাইভার অ্যাপ্লিকেশন থেকে যাব হচ্ছে ওয়াসা ভবন। তো ওয়াসা লিখলাম, ওয়াসা ভবন, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 172 টাকা কস্টিং আসছে। এই যেখানে দেখতে পাচ্ছেন যে 172 টাকা কস্টিং আসছে। সো আমি যদি এখন এখানে ফাইন ড্রাইভার দিই, আমি একটু ফাইন ড্রাইভার দিই, তো 172 টাকা কস্টে আমি এখানে দেখা যাক। ওরা আমাকে সাজেস্ট করেছে 172 টাকা, আমি 172 টাকাই দিয়েছি। 172 টাকা কস্টে আমি প্রস্তাবিত হওয়া সম্ভব, টোল পার্কিং ফি ব্যতীত। ওকে, দেখা যাক আমি গাড়ি পাই কিনা। ওকে, দেখা যাক আমি গাড়ি পাই কিনা। একজন 207 টাকা বলতেছে। সো আমি 207 টাকায় যাব না, আমি ডিক্লাইন করে দিয়েছি। আমি 207 টাকায় যাব না, আমি 172 টাকা, 70-72 টাকার মধ্যেই যাওয়া সম্ভব। সো আমি আরও কিছুক্ষণ খুঁজবো, দেখা যাক আমি খুঁজে পাই কিনা। দেখা যাক। 172 টাকা একজন অ্যাকসেপ্ট করেছে, আমিও অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আমাকে এখানে দেখাচ্ছে যে 5 মিনিটের মধ্যে সে আসবে, 5 মিনিটের মধ্যে সে চলে আসবে। সো আমি ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে আপনারা এখানে দেখতেছেন হিরো হোন্ডা একটা মোটরসাইকেল। সো এখানে দেখা যাক আমার লোকেশন, ওনার লোকেশন একটু দূরত্বে রয়েছে, তো 5 মিনিটের মধ্যে চলে আসবে। তো ঠিক আছে, তাহলে আমি রাইড নেওয়ার পরে আপনাদেরকে জানাবো রাইডের বা আপডেট। সো ভিউয়ার্স, আমি রেডি হয়ে নিচে নামতে নামতে রাস্তায় এসে দেখি যে রাইডার দাঁড়িয়ে আছে। তো যেহেতু আমি ওনাকে ফাইন্ড আউট করতে পেরেছিলাম, সে কারণে আমি আর ওনার কল পিক করিনি, কিন্তু উনি আমাকে ফোন দিয়েছিলেন। আমার একটা কমপ্লেন ছিল এখানে যে উনি আমাকে যে হেলমেটটা দিয়েছিলেন, হেলমেটটার কোয়ালিটি মোটেও ভালো ছিল না এবং হেলমেটটা প্রচুর পরিমাণে ময়লা ছিল এবং উনি বেশ অ্যাগ্রেসিভভাবে রাইড করছিলেন, যে কারণে আমি বেশ খানিকটা সময় ভয় পাচ্ছিলাম ওনার সঙ্গে রাইড করতে। অনেকটা বেশি অ্যাগ্রেসিভ ছিলেন, কিছু কিছু জায়গায় ওভার স্পিড করছিলেন এবং সেক্ষেত্রে আমি ওনাকে বলেছিলাম যে আপনি একটু আস্তে চালান, এবং ওনার চালানোর স্টাইল আমার কাছে একটু আনকমফোর্টেবল মনে হয়েছে। এটার কারণ হতে পারে যে আমি যেহেতু পার্সোনালি ড্রাইভ করি বা বাইক রাইড করি, বা আগে বাইক রাইড করতাম, সেই ক্ষেত্রে হয়তো একজন ড্রাইভারের পিছনে আরেকজন ড্রাইভারের আনকমফোর্ট ফিল হতে পারে, এটা একটা কারণ হতে পারে। তো তারপরে আমি বলবো যে যারা এই মুহূর্তে এই ধরনের রাইড শেয়ারিং করছেন, তারা কিন্তু সবাই খুব বেশি রাইডিংয়ে স্কিল্ড না বা বাইক চালানোতে স্কিল না। অনেকেই আছেন যে প্রয়োজনের তাগিদে বা আনএমপ্লয়মেন্টের জন্য হুট করে এসে এই প্রফেশনে চলে আসছেন। তো সেই ক্ষেত্রে নিজস্ব সাবধানতা অবলম্বন করবেন। যদি মনে হয় যে রাইডার বেশ অ্যাগ্রেসিভভাবে বাইক রাইড করছে বা আপনার কাছে ভয় লাগছে, সেক্ষেত্রে আপনি রাইডারকে বলতে পারেন, আপনার রিকোয়েস্টটা দিবেন। আল্লাহর অশেষ রহমতে আমি ইনশাআল্লাহ ভালো মতোই আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম এবং
একটা সমস্যায় পড়েছিলাম, সেটা হচ্ছে রাইডারের কাছে কোনো ডিজিটাল পেমেন্ট সিস্টেমটা অ্যাভেলেবেল ছিল না। সেক্ষেত্রে আমি বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে আমি তাকে পেমেন্ট করতে পারছিলাম না। আর আমি বাসা থেকে যখন নেমে চলে আসছিলাম, আমার কাছে তখন খুচরা টাকাও ছিল না। সো 172 টাকা আমার ভাঙতি দেওয়া আমার জন্য বেশ মানে প্যারা পেতে হয়েছে। কারণ হচ্ছে আমাকে তখন টাকাটা তুলে তারপরে হচ্ছে ওনাকে দেওয়া লেগেছে। সো সেই ক্ষেত্রে যদি ডিজিটাল পেমেন্ট সিস্টেমটা থাকতো, যে অ্যাপসের মাধ্যমে আমি পেমেন্ট করতে পারবো, অথবা আমি রাইডারকে ডিজিটাল পেমেন্ট করতে পারতাম, সেই ক্ষেত্রে আমি আরও বেশি অ্যাপটাকে কনভিনিয়েন্ট মনে করতাম। তারপরে আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলকভাবে আমি যেই সময়ে রাইড করেছি ভর দুপুরবেলা, ওই সময়ে অন্যান্য অ্যাপসের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে আমি কয়েক টাকা কম বা কিছু কমে আমি রাইড নিতে পেরেছি। তো ভিডিও ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউন উইথ আওয়ার চ্যানেল। হ্যাভ এ গুড ডে, টাটা।